নমস্কার, আমি ডক্টর প্রভাকর সাহা। আজকে আমি আপনাদের সামনে এসেছি আরও একটি উল্লেখযোগ্য অসুখ, যার নাম হাইপোথাইরয়েডিজম। এই বিষয়ে কিছু কথা আলোচনার জন্য আমাকে বেশ কিছুদিন ধরে অনেকে বলছিলেন যে একটা হাইপোথাইরয়েডিজমের ওপরে একটা এরকম ভিডিও কন্টেন্ট বানানোর জন্য, তো সময়ের জন্য সেটা হয়ে ওঠেনি। আজকে হাইপোথাইরয়েড নিয়ে কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আমাদের প্রথমে জানতে হবে থাইরয়েড জিনিসটা কি। থাইরয়েড আমাদের এমন একটি গ্ল্যান্ড যেটি আমাদের গলার সামনের দিকে একটা প্রজাপতির মতো বাটারফ্লাই শেপের একটা গ্রন্থি। এখান থেকে আমাদের থাইরয়েড হরমোন অর্থাৎ T3 T4 আমাদের রক্তে বের হয়, এবং T3 T4 আমাদের শরীরের যে বিপাক বা মেটাবলিজম এতে হেল্প করে। তা এই T3 T4 কাজকর্ম যদি স্বাভাবিক চলে তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু আমাদের শরীরে যখন T3 T4 মানে পর্যাপ্ত পরিমাণে বের হতে পারে না থাইরয়েড গ্ল্যান্ড থেকে, তখন তাকে আমরা হাইপোথাইরয়েড বলি, এবং এর যে মানে অভাবজনিত বা ঘাটতিজনিত অসুখ তাকেই আমরা হাইপোথাইরয়েডিজম বলে থাকি। তাহলে এই হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো কি কি, এর যে উপসর্গ সেগুলো আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন যারা হাইপোথাইরয়েড পেশেন্ট তাদের মুখ থেকে। যেমন অত্যধিক ক্লান্তি, শরীর একটুতেই ক্লান্ত হয়ে যায়, অল্প কাজ করলেই হাঁপিয়ে যায়, এটা হাইপোথাইরয়েডিজমের উল্লেখযোগ্য কারণ। এছাড়াও আমাদের শরীরের যে বিভিন্ন মাংসপেশি সেখানে ব্যথা, জয়েন্টে ব্যথা, শরীরের ওজন বৃদ্ধি পাওয়া, কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, মাথার চুল উঠে যাওয়া, এবং অনেকেই বলে যে আমার অত্যধিক ঠান্ডা লাগছে, অর্থাৎ আমরা ডাক্তারি পরিভাষায় যাকে বলি কোল্ড সেন্সিটিভিটি। হ্যাঁ, খুব ঠান্ডা লাগে থাইরয়েড পেশেন্টদের। এর পেছনের কারণ হলো আমাদের যে বিপাক, থাইরয়েড মানে T3 T4 হরমোন আমাদের যে মেটাবলিজম সেখানে হেল্প করে। এবার হাইপোথাইরয়েড পেশেন্টদের কী হয়, আমাদের মেটাবলিজমটা ঠিকঠাক না হওয়ার কারণে মেটাবলিজম অনেক স্লো হয়ে যায়, যার ফলে কী হয় আমাদের অ্যাডিকুয়েট পরিমাণ ক্যালোরি আমাদের জেনারেট হতে পারে না, ফলে আমাদের হাইপোথাইরয়েড পেশেন্টদের ঠান্ডা অনুভব হয়। ঠিক একই কারণের জন্যই যখন বিপাক আমাদের কমে যায়, তার জন্য আমাদের কী হয়, মানে খিদেও কমে যায়, যাকে আমরা বলি লস অফ অ্যাপেটাইট। খিদে খুব কম পায়, শরীরের ওজন বেড়ে যায়, মাথার চুল উঠে যায়, হ্যাঁ, ত্বক শুষ্ক হয়ে যায়, এবং মেয়েদের অর্থাৎ মহিলাদের ঋতুস্রাবজনিত কিছু কিছু মানে প্রবলেম দেখা দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অলিগোমেনোরিয়া অর্থাৎ মাসিকের পরিমাণ অনেক কমে যাওয়া, অথবা অ্যামেনোরিয়া অর্থাৎ অনেক পেশেন্ট বলে যে আমার 2-3 মাস পর পর পিরিয়ডস বা মাসিক হচ্ছে, অনিয়মিত ঋতুস্রাব। এটাও কিন্তু হাইপোথাইরয়েডিজমের উল্লেখযোগ্য একটি লক্ষণ। আর ডাক্তারবাবুদের কাছে যখন হাইপোথাইরয়েড পেশেন্টরা আসে, ডাক্তারবাবুরা কিছু কিছু সাইন দেখেন। এর মধ্যে কি কি, মানে ব্র্যাডিকার্ডিয়া অর্থাৎ হার্ট রেট আমাদের অনেক স্লো হয়ে যায়। তারপরে আমাদের যে ডিপ টেন্ডন রিফ্লেক্স সেটাও কিন্তু মানে খুব স্লো হয়ে যায়, টেন্ডন রিফ্লেক্সগুলো খুব স্লো হয়ে যায়। আর এছাড়াও আমরা ইডিমা বাইল্যাটারাল মানে আমরা পায়ে যখন ইডিমা চেক করি দেখি যে সেটা নন পিটিং অর্থাৎ পায়ে চাপ দিলে বসে যায় আবার সঙ্গে সঙ্গে উঠে যায়, যেটাকে আমরা নন পিটিং ইডিমা বলি। এইটা কিন্তু ডাক্তারবাবুরা লক্ষ্য করেন। এছাড়াও হাইপোথাইরয়েডিজমের পেশেন্টদের আরও বিভিন্ন রকম সমস্যা হয়। প্রেগনেন্সি, অনেকের বলে যে আমার মানে ইনফার্টিলিটি অর্থাৎ বাচ্চা কাচ্চা আসতে দেরি হওয়া বা সঠিক সময়ে গর্ভধারণ না করতে পারা, এরকম পেশেন্টদের অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে থাইরয়েড রিপোর্ট করে অনেকেই হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত। আর আমরা আরেকটা স্টাডিতে দেখেছি যে হাইপোথাইরয়েড পেশেন্টদের মধ্যে ডিপ্রেশনের প্রবণতা অনেকটাই বেশি। তো সুতরাং এই অসুখটাকে অবহেলা একদমই করা উচিত নয়। যদি এরকম কোনো লক্ষণ থাকে তাহলে অবশ্যই আপনার যে চিকিৎসক বা ডাক্তারবাবু তাদের পরামর্শ নিন। ডাক্তারবাবুরা আপনাদের লক্ষণ বা উপসর্গ দেখে অবশ্যই থাইরয়েডের টেস্ট করবেন এবং তার চিকিৎসা করবেন। এবার থাইরয়েড যদি কারো হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কি করে ধরবো, এক তো হলোই ক্লিনিক্যাল সিমটম বা উপসর্গগুলো, দ্বিতীয় যেটা আমরা ল্যাব টেস্ট অর্থাৎ রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু হাইপোথাইরয়েডিজম পেশেন্টকে ডিটেক্ট করতে পারি। তাহলে রক্তে আমরা কি কি দেখব হচ্ছে কি আমরা TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন T3 এবং T4, অনেকে FT3 FT4ও করান, সেটা আরও স্পেসিফিক। এবার T3 T4 যখন ব্লাডে কমে যায় এবং TSH হরমোন বেড়ে যায়, তখন সেই স্টেটটাকে বা সেই অবস্থাটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। এবারে চিকিৎসাটা কি, চিকিৎসাটা হচ্ছে আমাদের থাইরক্সিন অর্থাৎ
থাইরয়েড যে মানে আমাদের যে বাজারে যে থাইরক্সিনের সাপ্লিমেন্ট, সেটা আমাদের বাইরে থেকে ওরালি দিতে হয়। তো এবার যদি আমরা থাইরয়েড পেশেন্টদের যদি থাইরয়েড ধরা পড়ে এবং আমরা যদি চিকিৎসা না করি, তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে। এক হচ্ছে, থাইরয়েড পেশেন্ট যদি অনিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রে থাইরয়েড অত্যধিক টিএসএইচ বেড়ে গিয়ে একটা খুব এমার্জেন্সি কন্ডিশন অ্যারাইজ হতে পারে, যাকে আমরা ডাক্তারি পরিভাষায় মিক্সিডিমা কোমা বলি। এক্ষেত্রে পেশেন্ট সংজ্ঞাহীন হয়ে যেতে পারে, তাকে আইসিইউতে পর্যন্ত অ্যাডমিট করতে হতে পারে। তখন তাকে আইভি থাইরক্সিন দিয়ে চিকিৎসা করা হয় এবং আদার্স অ্যাসোসিয়েটেড যে সিমটমগুলো থাকে তার ট্রিটমেন্ট করা হয়। যদি আমরা প্রেগনেন্সিতে কারো থাইরয়েড থাকে এবং আমরা হাইপোথাইরয়েড থাকে এবং তার যদি ট্রিটমেন্ট না করি, তাহলে গর্ভস্থ যে শিশু রয়েছে তার মানসিক বিকাশ খুব মানে হ্যাম্পার হয় বা ডিলেড হয়। সেক্ষেত্রে গর্ভস্থ যে শিশুটি থাকে তার ভবিষ্যতে কিন্তু বুদ্ধি বা ডেভেলপমেন্ট বা আদার যে মাইলস্টোনগুলো আছে সেগুলো অনেক লেটে ডেভেলপ হতে পারে। আর বাচ্চাদের মধ্যে থাইরয়েড যদি আমরা হাইপোথাইরয়েড কেউ থাকে, সেক্ষেত্রে ক্রিটিনিজম হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। তো সুতরাং এই থাইরয়েড হাইপোথাইরয়েড নিয়ে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদের সবাইকেই মনে রাখতে হবে। যদি এরকম কোনো লক্ষণ কেউ দেখেন, অবশ্যই ডাক্তারবাবু বা চিকিৎসকদের শরণাপন্ন হবেন। ডাক্তারবাবুরা আপনাদের সিমটম দেখে নিয়মিত যে ওষুধ রয়েছে সেগুলো প্রেসক্রাইব করবেন। যদি কোনো অ্যাসোসিয়েটেড টেস্ট দরকার হয়, ডাক্তারবাবু অবশ্যই টেস্ট করাবেন এবং তার চিকিৎসা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।